মানুষ। আব্বু, হ্যাঁ বাবা, তুমি কুরবানি মানে কি? কি বলতেছো তুমি? কুরবানি মানে কি? কোরবানি মানে কি? তো তুমি কোরবানি মানে এখনো কি জানো না? কোরবানি মানে হচ্ছে আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় পশুদেরকে আত্মত্যাগ দেওয়া। মানে আল্লাহর নামে একটা পশুকে, গরু, মোষ, দুব্বা, ভেড়া, ওট, এ ধরনের জন্তুকে আল্লাহর রাস্তায় কি করা? কুরবানি। কোরবানি দেওয়া। মানে কোরবানি দেওয়া, আল্লাহর রাস্তায় এটাকে বিসর্জন দেওয়া, সন্তুষ্টি লাভ করা। তো এটার নাম হচ্ছে কোরবানি। তো বাবা, এখনের কোরবানি তো মানুষ নামের জন্য দেয়, মানে নাম হওয়ার জন্য কোরবানি দেয়। জি, মানে কোরবানি দিয়ে কোরবানির মাংসগুলো তারা কি করে জানো? জি, ফ্রিজের ভিতরে রেখে দেয়। কোরবানি দেওয়ার পরে 3 ভাগে কোরবানির মাংস ভাগ করতে হয়। একটা হলো পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আর এক ভাগ হলো গরিব দুস্থ মিসকিন যারা আছে অসহায় এদের জন্য, আর একটি ভাগ হলো যারা কোরবানি দিবে তাদের জন্য। এখন গরিব মিসকিনকে তো 2-5 কেজি দিয়ে বাকি সবগুলো কি করে জানো? জি, ওদের নিজেদের ফ্রিজে রেখে দেওয়া হয়। মানে ওরা ওখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে খাবে। আসলে এই ধরনের কোরবানি দেওয়াটা উচিত নয়। তা আমাদের বর্তমান সমাজে অনেক এই ধরনের কোরবানি দিচ্ছে। আসলে এদের কোরবানিটা কখনো সঠিক হবে না বাবা। তো কোরবানির রাস্তা, কোরবানিতে দেওয়া হচ্ছে মহান রবের নামে দেওয়া। ঠিক আছে? জি। আব্বু, আপনার থেকে অনেক কিছু শিখতে পারলাম। এটাই হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। এটাই হচ্ছে কোরবানি। সঠিকভাবে কোরবানি দিতে হবে গরিব দুঃখী দুস্থ এবং খেটে খাওয়া মানুষের প্রতি ওই কিছু এক ভাগ গোস্ত বন্টন করতে হবে। ঠিক আছে? জি, এটার নাম হচ্ছে কোরবান। কোরবান মানে আল্লাহর রাস্তায় বিসর্জন দেওয়া পশুকে সন্তুষ্ট লাভ করা। এটাই হচ্ছে কোরবান। তাই আমাদের সমাজে এরকম অহরহ হচ্ছে। কোরবানি দেওয়ার পরে এদের নিজেদের ফ্রিজে গোস্ত রেখে দিচ্ছে, গরিব দুঃখী মানুষদেরকে দিচ্ছে না, অল্প অল্প দিচ্ছে, কিন্তু এটা সঠিক নয়। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।